আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো এনসিএল ক্রিকেট অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20 নিয়ে। এবং নতুন করে কিন্তু বিসিবির আন্ডারে একটা টি-20 টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে এবং সেই টুর্নামেন্ট আগামী 11 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং সেই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করবে এবং 8টি দলের মধ্যে 7টি বিভাগীয় দল এবং একটি ঢাকা মেট্রো দল হিসেবে তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে এরকম একটা টি-20 টুর্নামেন্টটা কেন দরকার হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য, বা তারা কেন এই টুর্নামেন্টটা আয়োজন করতে যাচ্ছেন। সো আমরা সবাই জানি যে বাংলাদেশের যে তিনটা ফরম্যাটের যে খেলা, সেখানে টেস্ট, ওডিআই এবং টি-20, এর মধ্যে ওডিআই ফরম্যাটটা আমাদের ফেভারিট এবং সেই ফরম্যাটে কিন্তু আমরা অনেক বেশি সাকসেসফুল এবং আমরা সবসময় ওডিআই ফরম্যাটে ভালো খেলি। এইটার বেসিকটা কেন আমরা ভালো খেলি বা কি কারণে ভালো খেলি সেটা আমি একটু পরে বলছি। তার আগে বলি, টেস্ট ক্রিকেটটাও কিন্তু খুব একটা আমরা ভালো খেলি না এবং সেই সাথে টি-20 যে ক্রিকেট সেটা কিন্তু আরো বেশি খারাপ খেলি। কারণ আমরা সবাই জানি যে আমাদের পরে যারা ক্রিকেটটা শুরু করেছে তারা যতটুকু এগিয়ে গিয়েছে তার তুলনায় কিন্তু আমরা অতটুকু আগাতে পারিনি। যেমনটা আমরা আফগানিস্তানের সাথে টি-20 দল নিয়ে কোনোভাবে কিন্তু আমরা ফাইট করতে পারিনি। বা আমরা 2014 সালের কথা বলছি আমি, 2014 সালে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ হংকং এর মধ্যে একটা দলের সাথে কিন্তু টি-20 ম্যাচ হেরেছিল। সেই সাথে আবার নেদারল্যান্ড বা আয়ারল্যান্ড বা কখনো জিম্বাবুর সাথেও কিন্তু আমরা টি-20তে হেরে গিয়েছি। এর পিছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে বাংলাদেশের টি-20 ক্রিকেটের যে একটা প্র্যাকটিস সেটা কিন্তু খুবই কম এবং বাংলাদেশের যে একমাত্র টি-20 টুর্নামেন্ট বিপিএল সেটাও কিন্তু প্রতি বছর নিয়মিত যে হচ্ছে বা হয় সেটাও কিন্তু কেউ বলতে পারে না। কারণ আমরা সবাই জানি যে প্রথম 2012-13 মৌসুমে দুইটা মৌসুমে তারা খুব ভালো বিপিএল আয়োজন করতে পেরেছিল এবং সেই দুইটা আয়োজন নিয়ে কিন্তু পুরো ক্রিকেট বিশ্বে বড় ধরনের একটা অবাক কাণ্ড ঘটিয়েছিল বাংলাদেশ ক্রিকেট। এবং এরপরে মূলত ফিক্সিং কাণ্ডে এক বছর বন্ধ থাকে, তারপর থেকে আসলে বিপিএলটা খুব একটা নিয়মিত না। এবং একটা দেশের টি-20 দল তখনই ভালো খেলবে যখন তার টি-20 দলের পাইপলাইনটা অনেক বেশি শক্ত থাকবে। এখন বর্তমানে বাংলাদেশ দলের যে টি-20 দলটা আছে সেখান থেকে আপনি কাউকে যদি বাদ দিয়ে অন্য একটা প্লেয়ারকে দলে ঢুকাতে চান, তাহলে সে যে ঢুকবে এবং যাকে বাদ দিবেন তাদের মধ্যে ডিফারেন্ট খুব কিন্তু একটা খুঁজে পাবেন না। বা বাংলাদেশের ক্রিকেটের যে টি-20 পাইপলাইন সেটা কিন্তু খুবই ন্যারো এবং সেখানে আপনি চাইলে কিন্তু ভালো ধরনের কোনো ক্রিকেটার পাবেন না। এবং এই কারণেই আসলে ন্যাশনাল ক্রিকেট লিগের মধ্যে একটা টুর্নামেন্ট কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যতগুলো ফ্যান আছে, যতগুলো ফলোয়ার আছে বা যারা ক্রিকেটকে বিশ্লেষণ করেন বা যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন বা সাবেক ক্রিকেটার আছে, সবারই কিন্তু একটা প্রাণের দাবি ছিল যে বাংলাদেশে বিপিএল এর পরে আর একটা টি-20 টুর্নামেন্ট হবে এবং সেখানে শুধুমাত্র দেশি ক্রিকেটাররা চান্স পাবে। অনেকে বলতে পারেন যে বিপিএল তো খেলার সুযোগ পাচ্ছে, সেখানে ভালো খেলতে পারে না, তাহলে এইটাতে আসলে কতটুকু ভালো খেলতে পারবে। এবং বিপিএল এর মানটা যেহেতু অনেক খারাপ, সো একটা ঘরোয়া লিগের টি-20 টুর্নামেন্ট কতটুকু ভালো হবে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। এবং আপনাদেরকে আমি বলে রাখি, এখানে বিপিএল এ 7টা দল অংশগ্রহণ করে এবং 7 দলের মধ্যে প্রতিটা দলের একাদশে 4 জন বিদেশি প্লেয়ার এবং 7 জন দেশি প্লেয়ার কিন্তু খেলে থাকে। এবং এই যে একটা স্কোয়াড সাজাতে প্রায় 18 থেকে 20 জন ক্রিকেটারদেরকে দলে নিতে হয় এবং সেখান থেকে একাদশে খেলার জন্য 7 জন ক্রিকেটার কিন্তু চান্স পায়, বাকি 4 জন কিন্তু বিদেশি প্লেয়ার। এখন অনেক টিমে আছে যে অনেক প্লেয়ার তারা মাঠে নামার সুযোগটাই পান না, শুধুমাত্র বেঞ্চ গরম করতে তাদের টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত চলে যায়। এখন তাকে যে বিপিএল এর যে একটা দল ফ্রান্সিসি তাকে যে দলে নিয়েছেন, অবশ্যই তিনি ভালো খেলেন বা তার ওই রেকর্ডটা ভালো, দ্যাটস তাকে নিয়েছেন। সো তার কিন্তু খেলার সুযোগটা হচ্ছে না এবং তিনিও কিন্তু নিজেকে প্রুভ করতে পারতেছে না। এমন আমরা দেখেছি যে বিপিএল এর একটা আসরে একটা প্লেয়ার চান্স পেয়েছে, পরের আসরে তিনি চান্সই পান নাই, কারণ তিনি আগের বিপিএল এ খেলার সুযোগ পান নাই। এবং বাংলাদেশ ক্রিকেট হচ্ছে এমন একটা সিচুয়েশনে এই মুহূর্তে দাঁড়িয়েছিল যে একটা প্লেয়ার, অর্থাৎ আমরা হাবিবুর রহমান সোহানের কথা যদি বলি, তাহলে তিনি একটা বিপিএল অনেক ভালো খেললেন। এখন তাকে নেক্সট টি-20 টুর্নামেন্ট খেলার জন্য নেক্সট বিপিএল এর উপর ডিপেন্ড করতে হবে। এখন এই একটা বছরের মধ্যে তার যে প্রথম বিপিএল এর যে ফর্ম সেটা ক্যারি করে দিয়ে তিনি সেকেন্ড বিপিএল পর্যন্ত যাইতে পারবে কিনা সেটার কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না। ঠিক এই জায়গাতেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের টি-20 পাইপলাইনটা অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে এবং সেই সাথে বাংলাদেশ কিন্তু ন্যাশনাল টিমের যে টি-20 খেলার পারফরমেন্স সেটা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর এই কারণেই বাংলাদেশ ক্রিকেটে একটা আলাদা টি-20 টুর্নামেন্টের দরকার খুব বেশি ছিল এবং বিসিবি শেষ পর্যন্ত অনুধাবন করতে পেরেছেন যে বাংলাদেশ ক্রিকেটে একটা আলাদা টি-20 টুর্নামেন্টের দরকার আছে এবং এই টুর্নামেন্টটা করার মাধ্যমে বাংলাদেশের যে লোকাল প্লেয়ার যারা আছে তাদের খেলার কিন্তু দারুণ একটা সুযোগ হবে। এবং সেই সাথে যারা আসলে বিপিএল এর যে টিমগুলো তাদের যে প্লেয়ার সিলেকশন সিস্টেমটা সেটা কিন্তু আসলে অনেক বেশি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। অনেক সময় আমরা দেখি যে অনেক ভালো ভালো প্লেয়ার দল পাচ্ছে না বা অনেক অখ্যাত প্লেয়ার কিন্তু সেখানে দল পাচ্ছে। সো এই বিষয়গুলো কিন্তু আসলে তখন ঘটবে না এবং যখন এইসব বিষয় ঘটবে না
তখন বিপিএলটাও কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ হবে এবং আমরা সবসময় টপ পারফর্মারদেরকে কিন্তু বিপিএল এ দেখতে পারবো এবং ফারুক আহমেদ তিনি ন্যাশনাল ক্রিকেট লিগ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন যে প্রত্যেকটা বছর বিপিএল শুরুর আগে এই ন্যাশনাল ক্রিকেট লিগটা অনুষ্ঠিত হবে এবং এরপরে মূলত ড্রাফটটা অনুষ্ঠিত হবে। আমি সঠিক এখনো বলতে পারি না যে আসলে ড্রাফটটা কবে হবে, সেটা এনসিএল এর আগে হবে নাকি এনসিএল পরে হবে। যদি পরে হয় তাহলে কিন্তু ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য লোকাল ক্রিকেটার যে সিলেকশন সেটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা কিন্তু যদি পাশের দেশ দেখি তাহলে ইন্ডিয়ার কথা যদি বলেন তাহলে তাদের 28টা স্ট্রেট সেখানে 2টা সার্ভিসেস দল আছে, সবকিছু মিলে একটা টি-20 টুর্নামেন্ট হয় সৈয়দ মোস্তাক আলী ট্রফি। এরপরে তাদের প্রত্যেকটা স্টেটে আলাদা করে টি-20 টুর্নামেন্ট আছে এবং সবগুলো প্রায় বিপিএল কে টেক্কা দেওয়ার মতো একটা করে টুর্নামেন্ট। আপনি যদি ইংল্যান্ডের কথা বলেন সেখানেও টি-20 ব্লাস্ট আছে বা দ্য 100 টি-20 আছে বা তাদের লোকালে অনেক টি-20 টুর্নামেন্ট হয়ে থাকে এবং তারা সেখানে খেলার সুযোগ পান। বা আপনি যদি পাশের দেশ শ্রীলঙ্কার কথা বলেন সেখানেও তাদের এলপিএল এর পরেও 2টা আলাদা টি-20 টুর্নামেন্ট আছে এবং পাকিস্তানের কথা যদি বলেন তাহলেও তাদের পিএসএল বাদেও 2টা টি-20 টুর্নামেন্ট আছে। বা আপনি যদি ছোট দল এবং বাংলাদেশের অনেক পরে ক্রিকেটটা শুরু করেছেন আফগানিস্তানের কথা বলেন, তারাও কিন্তু তাদের দেশে প্রায় 2 থেকে 3টা টি-20 টুর্নামেন্ট কিন্তু খেলে। দ্যাটস ওয়াই তাদের দলে এবং তাদের দেশে টি-20 ব্যাটার কিন্তু অনেক বেশি থাকে এবং তাদের দেশের যে প্লেয়ার গুলো তারা অলরেডি বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে খেলে থাকে এবং বাংলাদেশ কিন্তু ওই যে বিপিএল এর উপর ডিপেন্ডেবল। এখন বিপিএল এর পারফরমেন্স দেখে বাইরের দেশে খেলার প্রপোজাল কিন্তু খুব একটা পায় না। সো বাংলাদেশ ক্রিকেটে এরকম একটা লিগের খুব বেশি দরকার ছিল এবং বিসিবি কিন্তু খুব ভালোভাবে সেটাকে আয়ত্ত করতে পেরেছে এবং সেটা কিন্তু ভালোভাবে তারা আয়োজন করতে যাচ্ছেন। এবং এনসিএল 2024 এবং 25-এ মোট 8টি দল অংশগ্রহণ করবে। এই 8টি দলের মধ্যে 7টি বিভাগীয় দল এবং একটি ঢাকা মেট্রো নামে কিন্তু তারা অংশগ্রহণ করবে। এই 8টি দলের মধ্যে 7টি বিভাগীয় দল হচ্ছে রাজশাহী ডিভিশন, রংপুর ডিভিশন, ঢাকা ডিভিশন, সিলেট ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন। এই হচ্ছে 7টা দল এবং ঢাকা মেট্রোকে নিয়ে মোট টোটাল 8টা দল মিলে এনসিএল ক্রিকেটের প্রথম মৌসুমটা অনুষ্ঠিত হবে এবং সেখানে 8টি দল 28টি ম্যাচ খেলবে। যেহেতু সিঙ্গেল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা, সো প্রতিটি দল 7টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ 4টা দল নিয়ে প্রথমে এলিমিনেটর এবং পরের 2টা কোয়ালিফায়ার ম্যাচ এবং এরপরে ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে কিন্তু টুর্নামেন্টটা শেষ হবে এবং টুর্নামেন্টের শুরুটা হবে 11 ডিসেম্বর এবং টুর্নামেন্টের শেষটা হবে 23 ডিসেম্বর। এবং আমরা সবাই জানি যে এই যে এনসিএল টি-20টা সেখানে আসলে বিভাগীয় যে দলগুলো সেখানকার প্লেয়ার সিলেকশনটা আসলে কেমন হবে বা কিভাবে হওয়াটা আসলে জরুরি। আমরা অনেকেই দেখি যে রাজশাহী ডিভিশনের অনেক প্লেয়ার বিসিবির যে অনেকগুলো টুর্নামেন্ট হয় সেখানে অনেক দলের হয়ে খেলে থাকে, কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটা থাকবে না। শুধুমাত্র রাজশাহী ডিভিশনের যে প্লেয়ার গুলো তারা সেখানেই চান্স পাবে বা রংপুর ডিভিশনের যে প্লেয়ার গুলো আছে তারা সেখানেই চান্স পাবে, অথবা আপনি সিলেট ডিভিশনের যে প্লেয়ার যারা আছে তারা সিলেট ডিভিশনের হয়ে খেলবে। আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বিগত দিনে আমরা অনেক সময় দেখেছি যে বিসিবির যে ন্যাশনাল টিমের যে ক্রিকেটার তারা তো আসলে খেলতে পারে না, আর তারা যদি খেলতে না পারে তাহলে অনেক স্পন্সর কিন্তু সেখানে ভালোভাবে কাজ করে না। সো এখানে অনেক ধরনের একটা প্রশ্ন কিন্তু এখানে অনেক বড় একটা প্রশ্ন ছিল যে ন্যাশনাল ক্রিকেটারদের বাদ দিয়ে সেখানে টুর্নামেন্টে কতটুকু ভালো করতে পারবে। সো বিসিবি কিন্তু সেই পথে হেঁটেছে এবং বিসিবি খুব সুন্দর করে বলেছেন বিসিবি সভাপতি যে এই মুহূর্তে এফটিভির অনেক বেশি বিজি একটা শিডিউল বাংলাদেশ ক্রিকেটের জন্য থাকে। সো এর মধ্যে কিন্তু আমাদের এই টুর্নামেন্টটা শেষ করতে হবে, যেহেতু এটা লোকাল ক্রিকেটারদেরকে নিয়ে করা। সো যারা ন্যাশনাল টিমে খেলে তারা তো অলরেডি প্রুভেন, বাট যারা ন্যাশনাল টিমের বাইরে আছে তাদের জন্য কিন্তু এটা প্রুভ করার বড় একটা মঞ্চ এবং বিসিবি তাদের যে ইচ্ছা বা তাদের যে চাওয়া সবকিছু হয়তো এই এনসিএল এর মাধ্যমে পূরণ হবে এবং সেই সাথে বাংলাদেশের টি-20 যে দলটা সেটা অনেক বেশি ভালো খেলবে। এটা এই প্রত্যাশা রেখে কিন্তু আজকের এই ভিডিওটা শেষ করছি এবং এনসিএল এর যে 8টা দল তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড এবং সেই সাথে বিস্তারিত নিয়ে নেক্সট ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।